আসসালামু আলাইকুম। অনিয়মিত মাসিক কেন হয়? এটা কি শরীরের জন্য ক্ষতিকর? আমার যদি অনিয়মিত মাসিক হয় তাহলে আমি কি করব? প্রথমে বলি, আপনি কিভাবে বুঝবেন আপনার মাসিক অনিয়মিত হচ্ছে? এক মাসিক থেকে শুরু হবার পর আরেক মাসিক শুরু হবার গ্যাপ হবে 28 দিনের। অর্থাৎ মাসের 1 তারিখে হলে আবার মাসের 29 তারিখে পরবর্তী মাসিক শুরু হবার কথা। কিন্তু সবসময় এমন হয় না। শুরু হবার কথা, কিন্তু সবসময়ই এমন হয় না। এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় মানুষ একটানা কিছুদিন যাবৎ টেনশন বা স্ট্রেসের কারণে এমন হতে পারে। এক মাসিক থেকে আরেক মাসিকের ব্যবধান হচ্ছে 21 থেকে 35 দিনের। অর্থাৎ আপনার মাসিক শুরু হবার 21 দিনের শুরু হলে বা 35 দিনের মধ্যে শুরু হলে এটা স্বাভাবিক। সুতরাং আপনার এটা স্বাভাবিক মাসিক হিসেবে ধরা হবে। কিন্তু যদি 21 দিনের আগে 35 দিনের পরে হয় তাহলে এটা আপনার অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিক কেন হয়? বিভিন্ন সমস্যার কারণে অনিয়মিত মাসিক হতে পারে। শরীরের স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে, কোনো অসুস্থতার মধ্যে দিয়ে গেলে এমন হতে পারে, ওজন খানিকটা কমে বা বেড়ে গেলে এমন হতে পারে। তাই সবসময় মাসিক 28 দিন পর হয় না, কয়েকদিন আগে বা পরে হতে পারে, সেটা স্বাভাবিক। তবে যদি এক মাসিক শুরু হবার পর আরেক মাসিক শুরু হওয়ার সময়টা বেশি হয় বা এর থেকে কম হয়, অর্থাৎ 21 দিনের আগেই দ্বিতীয় মাসিক হয়ে যায় বা 35 দিনের পরেই দ্বিতীয় মাসিক হয়ে যায়, সেটা অনিয়মিত মাসিক। কেন অনিয়মিত মাসিক হয় সেটা তো আমি আগেই বলেছি। তারপরে আমি ডিটেলসে আপনাদের বলার চেষ্টা করব। অনেকগুলো কারণে অনিয়মিত মাসিক হতে পারে। টেনশন বা মানসিক চাপের মধ্য দিয়ে থাকি যখন মাসিক অনিয়মিত হতে পারে। ওজন কম বা বেশি হলে মাসিক অনিয়মিত হতে পারে। অনেক পরিমাণ ব্যায়াম করার কারণে মাসিক অনিয়মিত হতে পারে। নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এগুলো ব্যবহার করার কারণে, এগুলার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মাসিক অনিয়মিত হতে পারে, যেমন মিনিপিল ইনজেকশন। আবার বয়স সন্ধিকালে মেয়েদের মাসিক অনিয়মিত হতে পারে। মেনোপজ মানে যখন মাসিক শেষ হয়ে যাবে তখন। মেনোপজ সাধারণত 45 বছর বয়সে বন্ধ হয়ে থাকে। মেনোপজ হচ্ছে মাসিক বন্ধ হওয়া, অর্থাৎ অনেকগুলো কারণে মাসিক অনিয়মিত হয়ে থাকে। অনিয়মিত হওয়ার মানেই যে শরীরের কোনো রোগ হবে, দুশ্চিন্তার কারণ, বিষয়টা তা না। তবে কখনো কখনো কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হয়, যেমন থাইরয়েডের সমস্যার কারণে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে বা পিসিওসি। তাই আপনার যদি মাসিক অনিয়মিত হয় অবশ্যই একজন গাইনি ডাক্তারকে দেখাবেন। কোনো রোগের কারণে এমন হচ্ছে কি না সেটা খতিয়ে দেখতে পারবেন। বিশেষ করে যদি অনিয়মিত মাসিকের পাশাপাশি ওজন বেড়ে যায় বা ওজন কমে যায়, মুখে ব্রণ ওঠে, তেল তেল ভাব দেখা দেয়, বিভিন্ন সমস্যা বলে মনে হয়, তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তারকে দেখাবেন। কারণ এগুলা হতে পারে থাইরয়েডের কারণে বা পিসিওসির কারণে। মাসিক নিয়মিত করার উপায় দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব মাসিক নিয়মিত হওয়ার ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।